শাপলা ছাড়া চাপিয়ে দেওয়া মার্কা মানবে না এনসিপি, বলছেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ হবে না, বলছেন ডাক্তার জাহিদ। জানাবো জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম। সর্বশেষ জানাবো আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে ডাকসু ভিপি সাদিক কায়েমের সংহতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শাপলা ছাড়া চাপিয়ে দেওয়া মার্কা মানবে না এনসিপি, বলছেন হাসনাত আব্দুল্লাহ। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, শাপলা ছাড়া চাপিয়ে দেওয়া কোনো প্রতীক মানবে না এনসিপি। এই কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে পারবে কিনা ইসির আচরণ আর কার্যক্রম দেখে এমন সন্দেহ প্রকাশ করেছে দলটি। রোববার প্রতীক পছন্দের শেষ দিনে ইসি সচিব আক্তার আহমেদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে কথা বলেন হাসনাত। তিনি আরও বলেন, আমাদের শাপলা ছাড়া কোনো বিকল্প নেই। তারা শাপলা না দেওয়ার পক্ষে কোনো আইনগত ব্যাখ্যা দিতে পারে নাই। শাপলা ছাড়া কোনো বিকল্প নেই। হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রমে মনে হচ্ছে তারা প্রাতিষ্ঠানিক স্বৈরাচারে পরিণত হয়েছে। কিভাবে রাজনৈতিক দলের প্রতীক অন্তর্ভুক্ত হয়েছে বিধিমালায়, শাপলা কেন অন্তর্ভুক্ত হয়নি, এসব নিয়ে কোনো ব্যাখ্যা নেই। মধ্যযুগীয় রাজা বাদশার কাজের সঙ্গে নির্বাচন কমিশনের কাজের সাদৃশ্য রয়েছে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিচ্ছে তা তাদের উপর চাপিয়ে দিচ্ছে নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল আগারগাঁওয়ে নেই। স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিলে সাবেক সিইসি নুরুল হুদার মতো পরিণতি হবে বলে মন্তব্য করেন হাসনাত। তিনি বলেন, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা আছে, নির্বাচন কমিশনের কার্যক্রম দেখে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই নির্বাচন কমিশনের একটি স্বচ্ছ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের যোগ্যতা রাখে না। এই কমিশন মেরুদণ্ডহীন। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের যোগসূত্র রয়েছে। নির্বাচন কমিশন যে প্রতিষ্ঠান বা দল নিয়োগ দিয়েছে তাদের পারপাস সার্ভ করছে। শাপলা ছাড়া বিকল্প কোনো প্রতীক নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে দুটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্র জানায়, একটি বুলেট প্রুফ বাস কেনার অনুমতি দেওয়া হয় চলতি মাসের শুরুর দিকে। আর গত জুন মাসে একটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়। কোন দেশ থেকে কোন মডেলের এই বুলেট প্রুফ গাড়ি কেনা হবে তা এখনও চূড়ান্ত করেনি বিএনপি। তবে জাপান থেকে গাড়ি কেনার বিষয়ে আলোচনা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর জানান, নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান জনসংযোগ করতে সারা দেশে যাবেন। তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে। বুলেট প্রুফ গাড়ির পর আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে বিএনপি। একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের অনুমতি চাওয়া হয়েছে। লাইসেন্স দেওয়ার বিষয়টি এখনও বিবেচনাধীন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ হবে না, বলছেন ডাক্তার জাহিদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড-এম জাহিদ হোসেন বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের আপোষ করা যাবে না। আমাদের নেতাও করে নাই, আমরা আত্মসমর্পণকারীদের দলেও নেই, আমরা স্বাধীনতার বিপক্ষেও ছিলাম না। আমাদের নেতা সবসময় জনগণের পক্ষে ছিলেন, এখনও আছেন। বিএনপি সবসময় আপনাদের পাশে ছিল, আছে, থাকবে। এ সময় তিনি আরও বলেন, যাদের জনগণের কাছে যাওয়ার উপায় নেই, জনগণ তাদের ঠিকভাবে গ্রহণ করছে না। এসব দেখে তারা আগামী মধ্য ফেব্রুয়ারির নির্বাচনকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা বলতে চাই, নির্বাচনকে বাধা দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নেই। যে কোনো ষড়যন্ত্র জনগণের ঐক্যের সামনে ভেসে যাবে। কোনো অবস্থাতেই ষড়যন্ত্রকারীরা জয়যুক্ত হবে না, জয়যুক্ত হবে ঐক্যবদ্ধ জনগণ। রোববার দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাটে আরসি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে স্থানীয় সুধী সমাজ, ব্যবসায়ী, শ্রমজীবী ও মহিলাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় সেখানে বিএনপি ও সহযোগী সংগঠন সভায় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম। জুলাই সনদে স্বাক্ষর করেছে গণফোরাম। এ নিয়ে মোট 25টি দল সনদে সই করল। রোববার সংসদ ভবনের এলডি হলে এই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হয়। সনদে স্বাক্ষর শেষে দলটির ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ৭২-এর ৪ মূলনীতি থাকলে জুলাই সনদ পূর্ণতা পেত। তবে স্বাধীনতার ঘোষণাপত্র সংশোধনের আশ্বাস পেয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছে গণফোরাম। নতুন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার বর্তমান সরকার পেয়েছে সেটা বাস্তবায়নের দায়িত্ব সবার।
ঐকমত্যে কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, গণফোরাম বাংলাদেশের রাষ্ট্র কাঠামো প্রক্রিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত। নতুন রাষ্ট্র সংস্কারের সাথেও দলটি জড়িত থাকবে। প্রতিটি রাজনৈতিক দলই জুলাই সনদের সবচেয়ে বড় অংশীদার। এই দলিল ঐকমত্য কমিশনের একক দলিল নয়, এটি সবার রাজনৈতিক অঙ্গীকার। এ সময় এখনও জুলাই সনদে স্বাক্ষর না করা দলগুলোকে সই করার আহ্বান জানান তিনি। প্রসঙ্গত, এখনও পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাসদ ও বাংলাদেশ জাসদ সই করেনি। আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে ডাকসু ভিপি সাদিক কায়েমের সংহতি। বাড়ি ভাড়া বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকদের দাবির সঙ্গে সংহতি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। অবিলম্বে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের নিকট আহ্বান জানান তিনি। রোববার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকদের মাঝে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন তিনি। সংহতি জানিয়ে সাদিক কায়েম বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই একজন শিক্ষক। তারপরও দেশে কিভাবে শিক্ষকদের লাঞ্ছিত হতে হয়? শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, তাদের অধিকার নিশ্চিত করতে না পারলে জাতির ভবিষ্যৎ অন্ধকার। ভিপি সাদিক কায়েম বলেন, শিক্ষকরা ৮ দিন ধরে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আন্দোলন করছেন, কিন্তু সরকারের এদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। অবিলম্বে শিক্ষকদের দাবি পূরণ করতে হবে, অন্যথায় আমরা আরও কঠোর অবস্থানে যেতে বাধ্য হব। আন্দোলনরত শিক্ষকদের দাবি ন্যায্য উল্লেখ করে ভিপি সাদিক কায়েম বলেন, তাদের দাবিটা কি? দাবিটা সামান্য, তাদের বেতনের ২০% আবাসন ভাতা আর ১৫০০ টাকা চিকিৎসা ভাতা চেয়েছেন। এটা কি বেশি? এ সময় সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, বিগত সময়ে যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে সেখান থেকে ব্যবস্থা করেন, তারপর আন্দোলনরত শিক্ষকদের দাবি মানতে হবে। ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে পুলিশের এমন আচরণ আমাদের ব্যথিত করে। প্রকাশ্য দিবালোকে পুলিশের হামলায় রাষ্ট্র থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। যারা এই হামলার সঙ্গে জড়িত ছিল তাদেরকে অতি দ্রুত বিচারের মুখে আনতে হবে। মুসাদ্দিক আলী বলেন, শিক্ষকদের সামান্য বেতন দেওয়া হয়। বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি ভঙ্গুর অবস্থা। এখানে শিক্ষকদের অবস্থা খুবই শোচনীয়। সব শিক্ষকদের বেতন কাঠামো আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। আজকে ডাকসুর পক্ষ থেকে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০,০০০ শিক্ষার্থীর পক্ষ থেকে আমরা শিক্ষকদের দাবি আদায়ের জন্য আহ্বান জানিয়ে গেলাম। সুপ্রিয় দর্শক, এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।